হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের ইতিহাস বিষয়টি আছে, এই ইতিহাসের প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব। আমি তোমাদের প্রথম অধ্যায়ের ইতিহাস থেকে প্রথম পর্বে আমি 29টা প্রশ্ন দিয়েছিলাম এবং আমি প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আমি দিয়ে যাচ্ছি। এই রকমভাবে তোমাদের সমস্ত 3টি অধ্যায় পরপর শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ প্রথম সেমিস্টারে যেটুকু পরীক্ষা হবে সমস্তটাই শেষ হওয়ার পর তারপরে আমি তোমাদের ফাইনাল সাজেশন দেব। এখন এই প্রশ্নগুলি তোমরা লাইন বাই লাইন একবার করে ভালো করে পড়ে যাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং নেক্সট ডে থেকে আশা করি তোমাদের আমি ইংলিশ এবং বাংলা, ইংলিশটা আমি ভিডিও দিতে থাকবো, আর 1-2 দিন পর তোমাদের ইংলিশ ভিডিও চলতে থাকবে। তবে ইতিহাস যখন ধরেছি প্রথম অধ্যায়টা শেষ করার পর আমি তোমাদের ইংরাজিটাই ধরবো। এর আগে যে সকল ভিডিওগুলো দিয়েছি, বাংলার কিছু ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো পেয়ে গেছো, তোমরা সেগুলি দেখতে থাকো। এসো আমরা দ্বিতীয় পর্বের প্রথম যে প্রশ্ন 29-30 থেকে, প্রায় ইতিহাস হলো ইতিহাসের সেই পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সবেমাত্র অঙ্কুরোদ্গম হয়। কথাটি বলেছেন বা এই অভিমত প্রকাশ করেছেন ঐতিহাসিক টিমোথি টেলর, ড্যানিয়েল উইলসন, পল টুর্নাল, হেরোডোটাস। অ্যান্সার হবে ঐতিহাসিক টিমোথি টেলর। 31 দাগের প্রশ্ন, কোন যুগকে প্রোটো হিস্টোরিক যুগ বলা হয়? অপশানগুলো দেখো, প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, স্বর্ণযুগ। অ্যান্সার হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 2500 অব্দ থেকে 1500 অব্দ, 3000 অব্দ থেকে 1000, খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে 1500 অব্দ এবং 3500 অব্দ থেকে 1500 অব্দ। অ্যান্সার হবে অপশান সি, খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে 1500 অব্দ। 33 দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় চিত্রলিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় 250টি, 260টি, 265টি, 270টি চিত্রলিপি। 34 দাগের প্রশ্ন, অর্থাৎ অপশান ডি। 34 দাগের প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগকে কোন ধাতুর যুগ বলা হয়? লৌহ যুগ, তাম্র ব্রোঞ্জ যুগ, স্বর্ণ যুগ, পাথরের যুগ। অ্যান্সার হবে তাম্র ও ব্রোঞ্জ যুগ। 35 দাগের প্রশ্ন, গ্রিক ভাষায় তামা কথাটির অর্থ হলো চাকোস, চিকোস, লিথোস, নিওস। অ্যান্সার হবে চাকোস, অর্থাৎ অপশান এ। তারপরে দেখো 36 দাগের প্রশ্ন, গ্রিক ভাষায় পাথর কথাটির অর্থ হলো চাকোস, চিকোস, নিওস, লিথোস। অ্যান্সার হবে লিথোস, অর্থাৎ অপশান ডি। 37 দাগের প্রশ্ন, তাম্রযুগের তাম্রশীয় সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে কোট দিজি, হরপ্পা, মেহেরগড় ও কোটলাজি। অ্যান্সার হবে কোট দিজি, অর্থাৎ অপশান এ। লৌহ যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে, খ্রিস্টপূর্ব 1700 অব্দ থেকে, 1800 অব্দ থেকে এবং ডিতে 2000 অব্দ থেকে। অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে, অর্থাৎ অপশান এ। 39 দাগের প্রশ্ন, লৌহ যুগে কালো ও লাল রঙা মৃৎপাত্র পাওয়া গেছে উত্তরপ্রদেশের কানপুরে, মধ্যপ্রদেশের অত্রঞ্জি খেরাতে, বিহারের রাঁচিতে। অ্যান্সার হবে উত্তরপ্রদেশের অত্রঞ্জি খেরাতে। হায়ারোগ্লিফিক কোন দেশের লিপি? গ্রিস, মিশর, চীন, পাকিস্তান। অ্যান্সার হবে মিশর দেশের লিপি হায়ারোগ্লিফিক লিপি। কিউনিফর্ম লিপি কোন সভ্যতার সময় আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতাকালে, চৈনিক সভ্যতাকালে, সুমেরীয় সভ্যতাকালে, মেসোপটেমিয়া সভ্যতাকালে। অ্যান্সার হবে মেসোপটেমিয়া সভ্যতাকালে, অর্থাৎ অপশান ডি। গ্রিক বীর আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 324 খ্রিস্টপূর্ব, 325, 326 এবং 327 খ্রিস্টপূর্ব। অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্ব, অপশান সি। কোন বড়লাটের আমলে ভারতীয় প্রত্ন বিভাগ প্রতিষ্ঠিত হয়? লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড রিপন। অ্যান্সার হবে লর্ড ক্যানিং, অর্থাৎ অপশান বি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আমার WH নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হও PDF পাওয়ার জন্য। এখন আমি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে যে প্রশ্নগুলো পাচ্ছি আমি তোমাদের দিয়ে যাচ্ছি। এরপরে চ্যাপ্টারগুলো শেষ হলে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো, 1 মাসের মধ্যেই দিয়ে দেবো। 44 দাগের প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় ক্যানিংহাম, দয়ারাম সাহানি, টিমোথি টেলর, হেরোডোটাস। অ্যান্সার হবে ক্যানিংহাম, অর্থাৎ অপশান এ।
প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন ক্যানিংহাম, জন মার্শাল, ড্যানিয়েল উইলসন, এমসি বার্কিট। অ্যান্সার হবে জন মার্শাল অর্থাৎ অপশান বি। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার অন্যতম উপাদান হলো প্রাচীন লিপি, ব্যবহৃত অস্ত্রশস্ত্র, নানাবিধ মাটির পাত্র, জীবাশ্ম। অ্যান্সার হবে জীবাশ্ম, অপশান ডি। C14 পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড ফ্র্যাঙ্কলি, জন লুবক, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল। অ্যান্সার হবে উইলার্ড ফ্র্যাঙ্কলি অর্থাৎ অপশান এ। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? চীনে, মিশরে, গ্রিসে, স্পেনে। অ্যান্সার হবে স্পেনে অর্থাৎ অপশান ডি। ভীমবেটকা গুহাচিত্র ভারতের যে রাজ্যে অবস্থিত? উড়িষ্যাতে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, বিহারে। অ্যান্সার হবে মধ্যপ্রদেশে, অপশান বি। 50 দাগের প্রশ্ন, সুমেরীয়দের নগরের মধ্যে অবস্থিত বিশাল বড় বা বিশাল মন্দিরগুলিকে কি বলা হতো? লার্জ টেম্পল, হায়ার প্লেস, জিগুরাত, জিগমা। অ্যান্সার হবে জিগুরাত অর্থাৎ অপশান সি। এবার দেখো আমি কোনো অপশান লিখিনি, এছাড়া আমি 8-10টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। 51 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম পাথরের মূর্তিকে কি বলে? উত্তর হবে স্ফিংস। ইতিহাসে লিখিত উপাদান কয়টি? 2টি। লিপিমালা মুদ্রা কোন প্রকারের লিখিত উপাদান? প্রত্নতাত্ত্বিক। 54 দাগের প্রশ্ন, ধর্মগ্রন্থ সরকারি দলিল কোন প্রকারের লিখিত উপাদান? সাহিত্যিক উপাদান। লেখ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এপিগ্রাফি। লিপির বিষয়বস্তু অধ্যয়ন বা পাঠোদ্ধার বিদ্যাকে কি বলে? পোলিওগ্রাফি। কোথাকার অধিবাসীরা প্রথম লিপির ব্যবহার শুরু করে? সুমেরুরা। হামুরাবি কোথাকার রাজা ছিলেন? ব্যাবিলনের। পৃথিবীর লিখিত প্রথম আইন সংহিতা রচনা করেন কে? হামুরাবি। মিশরীয়রা বৃত্তের মাঝে একটা বিন্দু আঁকত, এটি দিয়ে তারা কি বোঝাতো? এটি দিয়ে তারা বোঝাতো সূর্যকে। হাইরোগ্লিফিক শব্দের অর্থ কি? হাইরোগ্লিফিক শব্দের অর্থ হলো পবিত্র লিপি। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যুক্ত হও, তাহলে তোমরা কিছু কিছু PDF তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ।